This video is supported by Wondershare VirtuLook. AI সব জায়গায় AI এর ছড়াছড়ি। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে কিংবা ফিল্ম মেকার যারা রয়েছে তারা কেন পিছিয়ে থাকবে? ইয়েস বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপায় দেখাবো যেখানে ফটোশপের জেনারেটিভ ফিল যে ফিচার রয়েছে, AI ড্রিভেন ফিচার, এটাকে ব্যবহার করে আমাদের ফিল্ম মেকিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন মাত্রা যোগ করতে পারবো। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এক নম্বরে কথা বলবো গ্রিন স্ক্রিন নিয়ে। যারা গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করে থাকি সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিন রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর দরকার হয়ে থাকে। অনেক সময় দেখা যায় সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ হয় না এবং সেটা দেখতে খুবই খারাপ লাগে। সো ফটোশপের জেনারেটিভ ফিল ব্যবহার করে আপনার গ্রিন স্ক্রিন ভিডিওর জন্য কিন্তু প্রফেশনাল লেভেলের একটা ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করে ফেলতে পারবেন। যে কাজটা করতে হবে, ভিডিওটা প্রিমিয়ার প্রোতে ওপেন করতে হবে এবং একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে যেটা হলো আলট্রাকে। এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দেবো এবং কিছু সেটিংস আপনি চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাহলে কিন্তু সাবজেক্টটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের সামনে বসে যাবে। আপনি ট্রান্সপারেন্ট গ্রেড অন করে কিন্তু সেই জিনিসটা দেখে নিতে পারবেন। এবার একটা স্ক্রিনশট নিতে হবে। এই ক্যামেরার উপরে ক্লিক করে আমরা পিএনজি ফরম্যাটে একটা স্ক্রিনশট নেব। কোন জায়গায় সেভ করবেন সেটাকে দেখিয়ে দিলেন অ্যান্ড দেন সেভ করে ফেললেন। এবার ওই লোকেশনে আপনার চলে যেতে হবে, সেটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ফটোশপ বেটাতে আমরা ওপেন করব। তাহলে এভাবে ওপেন হয়ে যাবে। এবার প্রথমে আমরা যদি কন্ট্রোল আর কমান্ড প্রেস করে লেয়ারের উপরে ক্লিক করি তাহলে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আবার সিলেকশনে গিয়ে ইনভার্স করে ফেলবো সিলেকশনটা। রাইট ক্লিক করে আমরা যদি জেনারেটে যাই তাহলে কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবো। কীভাবে করব? যেহেতু এটা একজন ডাক্তারের একটা ভিডিও, সেক্ষেত্রে আমি চাচ্ছি এমন একটা ব্যাকগ্রাউন্ড যেখানে ওই রিলেটেড কিছু থাকবে। আমি একটা ক্লিনিক কিংবা হসপিটাল টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো প্রম্পটে ওই জিনিসটাই লিখে দিতে হবে অ্যান্ড দেন আমরা যদি জেনারেটে ক্লিক করি ফটোশপ আমাদের জন্য কিছু ইমেজ জেনারেট করে দেবে। এখান থেকে যে ছবিটা আপনার ভালো লাগে সেটাকে আপনি চুজ করে ফেলবেন। এইবার নিচের যে সাবজেক্ট রয়েছে উপরের লেয়ারে আমরা নিয়ে আসবো। দেন অ্যাগেন কন্ট্রোল বা কমান্ড প্রেস করে আপনি যদি যে লেয়ার রয়েছে সেটার উপরে ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। সিলেকশনে গিয়ে মডিফাইতে যাব এবং এটাকে আমরা কিছুটা এক্সপ্যান্ড করে ফেলবো। আমি কিছু পরিমাণে এক্সপ্যান্ড করে ফেললাম। দেন ওকেতে ক্লিক করবো, তাহলে দেখবো ওই জায়গাটা কিন্তু ফাঁকা আছে। এবার এই সিলেকশনের উপরে রাইট ক্লিক করে আমরা যদি জেনারেটিভ ফিলে ক্লিক করি অ্যান্ড দেন জেনারেটে ক্লিক করি তাহলে ওই ফাঁকা অংশটুকু কিন্তু ফিল হয়ে যাবে। চলে যাব ফাইল মেনুতে এবং এখান থেকে সেভ অ্যাজে চলে যাব এবং এটাকে একটা জেপ্যাগ ছবি আকারে সেভ করে ফেলবো। এবার চলে আসবো প্রিমিয়ার প্রোতে। মূল যে ভিডিও ছিল সেটাকে ট্র্যাক 1 থেকে ট্র্যাক 2-তে নিয়ে যাব এবং ট্র্যাক 1-এ আমাদের যে নতুন ছবিটা আমরা জেনারেট করলাম সেটাকে নিয়ে আসবো। ভিডিও ডিউরেশন অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। ব্যাস, আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনের যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে রিমুভ করে আমরা কিন্তু রিয়েলিস্টিক একটা ব্যাকগ্রাউন্ড সেখানে অ্যাড করে দিতে পারলাম ফটোশপের জেনারেটিভ ফিল ব্যবহার করে। আজকের এই ভিডিওটা তৈরিতে সাহায্য করেছে ওয়ান্ডারশেয়ারের ভার্চুলুক। তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। ওয়ান্ডারশেয়ার ভার্চুলুক এমন একটি এআই টুল যা ব্যবহার করে আপনার প্রোডাক্টকে ডিফারেন্টলি আপনি শোকেস করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন এবং এখান থেকে ট্রাই ইট ফর ফ্রিতে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন। ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আপনার ফোন কিংবা ক্যামেরা দিয়ে সিম্পলি একটা প্রোডাক্টের ছবি তুলে ফেলুন। উপরের সেকশন থেকে ক্লথিং এবং নিচের এই সেকশন থেকে প্রোডাক্টের ছবি জেনারেট করতে পারবেন। আমি যেহেতু প্রোডাক্টের ছবি জেনারেট করব, সো আমি এই অংশ থেকে ক্রিয়েট এ নিউ এ ক্লিক করলাম অ্যান্ড দেন আমি যে ছবিটা এইমাত্র তুলেছি সেই ছবিটাকে এখানে আপলোড করে দেব। প্রোডাক্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। নাও দ্য ফান পার্ট বিগিনস। যে কোনো একটা কালার কিংবা থিম সিলেক্ট করে কাস্ট স্পেলে ক্লিক করলেই ভার্চুলুক এআই ম্যাজিক্যালি আপনার প্রোডাক্টকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে দেবে। চাইলে আপনি নিজের মতন করে প্রম্পট লিখে ডিফাইন করে দিতে পারবেন আপনি কী ধরনের লুক চান। ভার্চুলুকের ফ্রি ট্রায়াল দিয়ে আপনি 40টা ছবি জেনারেট করতে পারবেন। সকল বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেটাকে চেক আউট করতে পারেন। এবার আমরা জেনারেটিভ ফিলের দ্বিতীয় ব্যাপার নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমাদের স্টুডিওটা সাজানো গোছানো থাকে না। অনেক সময় দেখা যায় আমরা যে জায়গায় রয়েছি সেটা আমাদের মনের মতো না। সো এই জেনারেটিভ ফিল ব্যবহার করে আপনার স্টুডিওটাকে নতুন লুকে আপনি সাজাতে পারবেন। বিষয়টা খুবই সিম্পল। এই ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু সাজাতে চাচ্ছি। সো নির্দিষ্ট একটা পয়েন্টে চলে যাব এবং সেটার স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নেব। আমি জাস্ট জেপ্যাগ আকারে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ওকেতে ক্লিক করলে সেভ হয়ে গেল। ওই লোকেশনে চলে যাব, রাইট ক্লিক করে ফটোশপ বেটা দিয়ে যদি ওপেন করি তাহলে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। এবার আপনার ইচ্ছা মতো এটাকে ডেকোরেট করতে পারেন। আমি এই অংশটাকে সিলেক্ট করে সেইখানে কিন্তু আমি নতুন একটা শেলফ ব্যবহার করতে চাই। সো আমি সেই রকম একটা প্রম্পট লিখে দিলাম। জেনারেটে ক্লিক করলে নতুন কিছু শেলফের অপশন চলে আসবে। এই শেলফটা আমার পছন্দ, সেটাকে আমি সিলেক্ট করে নেব। তাহলে কিন্তু দেখবেন ওই জায়গায় কী ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার দেখেন এই জায়গায় একটা হুক লাগানো আছে যেটা দেখতে ডিস্ট্রাকটিভ মনে হচ্ছে। সেই অংশটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জেনারেটিভ ফিলে যাব এবং জেনারেটে ক্লিক করলে ম্যাজিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। এখন দেখেন না, আমার এই শেলফের উপরে অনেক কিছু রয়েছে, অনেক ক্লাটার, রাইট? সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। ওই অংশটাকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করব,
জেনারেটিভ ফিলে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কিন্তু ম্যাজিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। আমার এই পাশটা একদম খালি খালি লাগছে, একটা প্ল্যান যোগ করলে কীরকম হয়। আমি অংশটাকে সিলেক্ট করে ফেলবো। দেন আপনি প্রম্পটে লিখে দিতে পারেন কীরকম প্ল্যান চান। আমি গ্রিন ডিফোকাসড একটা প্ল্যান চাই। লিখে দিলে কিন্তু দেখলেন অনেকগুলো অপশন চলে আসলো। এই প্ল্যানটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার তৈরি করা শেল্পের উপর একটা ক্যামেরা বসালে কীরকম হয়। আমি একটা ক্যামেরার প্রম্পট লিখে দিলাম, চলে আসলো ক্যামেরাটা। মাঝে মাঝে কিন্তু একটু উল্টাপাল্টা হয়, সাইজ ঠিকঠাক থাকে না, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি সেটাকে অ্যাডজাস্ট করে মাস্কিং করে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। অ্যাগেইন আমি এই জায়গায় একটা গ্রিন প্ল্যান যোগ করে নিলাম, তাহলে কিন্তু মোটামুটি আমার স্টুডিওটা নতুন আঙ্গিকে ডেকোরেট হয়ে গেল। এবার আমরা এটাকে কিভাবে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবো, যে কাজটা করতে হবে, সেভে যদি ক্লিক করি এটাকে পিএসডি আকারে আমরা সেভ করে ফেলতে পারবো। এবার প্রিমিয়ার প্রোতে চলে যাব, মেইন ভিডিওটা দ্বিতীয় ট্র্যাকে নিয়ে যাব এবং আমাদের সেভ করা যে পিএসডি ফাইল সেটাকে ইম্পোর্ট করে ফেলবো প্রিমিয়ার প্রোতে। পিএসডি ফাইলটা আমরা ট্র্যাক 1-এ নিয়ে নেব এবং আমাদের যে ভিডিও ডিউরেশন সেই অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার কিছু মাস্কিং করতে হবে। উপরের লেয়ারটাতে আমি একটা মাস্ক করে নিলাম অ্যান্ড দেন সেটার ফেদারটা কিছুটা আমি বাড়িয়ে দেবো। দেন দেখতে পারবো পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখা যাচ্ছে। মাস্কটাকে অ্যাডজাস্ট করে নিলাম যাতে করে হাতের মুভমেন্ট যখন করছি সেটা ইন্টারাপ্টেড না হয়। সো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের বিফোর অ্যান্ড দেন নতুন লুকে আমাদের স্টুডিওটাকে যদি দেখাই দেখতে অনেকটা এরকম হবে। কীরকম লাগছে? দারুণ, রাইট? তবে 3 নাম্বার ব্যবহার সেটাও দারুণ। আপনি চাইলে যে কোনো ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। সাপোজ এই ভিডিওটাকে আমি 2:1 রেশিওতে কনভার্ট করতে চাচ্ছি 16:9 থেকে। সিকোয়েন্স থেকে আমি যদি 2:1 করি, আমি জাস্ট 1920-র জায়গায় 2160 লিখে দিলাম, ওকেতে ক্লিক করলে দেখবেন 2:1 ফরম্যাটে চলে আসলো। এবার দেখবেন দুই পাশে ব্ল্যাক বার দেখা যাচ্ছে। এটাকে রিমুভ করার জন্য স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নিয়ে নেব, কোথায় সেভ করলাম সেই জায়গায় চলে যাব। আমরা ফটোশপ বেটা দিয়ে এটাকে ওপেন করে ফেলবো। ওপেন করলে পরে এই অংশগুলোকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। জেনারেটিভ ফিলে গিয়ে জেনারেটে ক্লিক করলেই কিন্তু ওই অংশটা দেখবেন নতুনভাবে জেনারেট হয়ে ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে যাচ্ছে। অ্যাগেন এই ফাঁকা অংশটাকে আমি যদি সিলেক্ট করি, রাইট ক্লিক করে জেনারেটিভ ফিলে যাব, জেনারেটে ক্লিক করলেই ওই অংশটাও হয়ে যাচ্ছে। এবার এটাকে সেভ করতে হবে। আমি যদি ফাইলে যাই দেন সেভে ক্লিক করি, দেন রিপ্লেসে ক্লিক করলে আগের ইমেজটা রিপ্লেস হয়ে গেল। এবার প্রিমিয়ার প্রোতে ব্যাক করব। দ্বিতীয় ট্র্যাকে মেন ভিডিওটা দিয়ে দেবো এবং যে ইমেজটা আমরা জেনারেট করলাম সেটাকে প্রথম ট্র্যাকে দিয়ে দেবো। উপরের ইমেজটার উপরে একটা মাস্ক তৈরি করতে হবে। মাস্কটা তৈরি করে ফেদার করে দিলেই দেখতে পাচ্ছেন এটা ছিল বিফোর এবং আফটার আমরা জেনারেট করে যে 2:1 রেশিও সেটাতে প্লেব্যাক করতে পারলাম। সো আপনি যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে এক্সপ্যান্ড করতে চান, ফটোশপের জেনারেটিভ ফিল যে ফিচার রয়েছে সেটাকে ব্যবহার করে এভাবে এক্সপ্যান্ড করে ফেলতে পারবেন। এবার 4 নাম্বার ব্যবহার নিয়ে কথা বলা যাক। থাম্বনেল তৈরিতে এই জেনারেটিভ ফিল কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি ফটোশপে একদম বিগিনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, জেনারেটিভ ফিল ব্যবহার করে আপনি দারুণ সব থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনি যদি চান আপনার মাথার উপরে ক্রাউন আপনি লাগাতে পারবেন, আপনি যদি চান আপনার হাতকে চেঞ্জ করতে পারবেন, আপনার হাতে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি চান সেই হাতের উপরে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। সো এইভাবে কিন্তু জেনারেটিভ ফিল ব্যবহার করে আপনার ইমাজিনেশন যদি ঠিকঠাক থাকে দারুণ কিছু ইমেজ জেনারেট করতে পারবেন, যেটা আশা করি আপনার থাম্বনেলের যে সিটিআর সেটা বৃদ্ধিতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.